রাফি ছোট শহরের ছেলে। তার স্বপ্ন ছিল বড় কিছু করা, কিন্তু জীবনে যেন সবকিছুই উল্টো হচ্ছিল। ভর্তি পরীক্ষায় টিকতে পারেনি, ছোট একটা চাকরির ইন্টারভিউতেও বাদ পড়েছে। চারদিকে শুধু একটাই কথা, তোর দ্বারা কিছু হবে না। এক সন্ধ্যায় বৃষ্টি ভেজা বাসস্ট্যান্ডে একা বসেছিল রাফি। মাথার ভিতরে শুধু ব্যর্থতার শব্দ। তার মনে হচ্ছিল জীবন যেন এখানেই থেমে গেছে। হঠাৎ পাশের বেঞ্চে বসা এক বৃদ্ধ বললেন, "কি রে বাবা, শেষ বাসটা মিস করেছিস?" রাফি মাথা নাড়িয়ে বলল, "হ্যাঁ, মনে হয় জীবনের শেষ সুযোগটাও মিস করেছি।" বৃদ্ধ হেসে বললেন, "শেষ বাস বলে কিছু নেই, একটা বাস গেলে আরেকটা আসে, কিন্তু যারা বসে থাকে তারা ওঠে না।" রাফি চুপ করে শুনছিল। বৃদ্ধ আবার বললেন, "ব্যর্থতা মানে শেষ না, এটা শুধু প্রমাণ যে তুই চেষ্টা করেছিস।" কিছুক্ষণ পর সত্যিই আরেকটা বাস এলো। বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন, "দেখলি, আরেকটা সুযোগ।" বাসটা খুব সাধারণ ছিল, ঝকঝকে না, আরামদায়কও না, কিন্তু সেটা চলছিল সামনে। রাফি হঠাৎ বুঝল, জীবনও এমনই। সুযোগ সবসময় বিলাসবহুল হয় না, কিন্তু যারা ওঠে তারাই পৌঁছায়। সে দ্রুত উঠে বাসে উঠে পড়ল। কয়েক বছর পর একটি অফিসে বসে সফল উদ্যোক্তা রাফি নতুন ছেলে মেয়েদের বলছে, তোমরা কখনো ভাববে না যে একটা ব্যর্থতা মানেই শেষ। শেষ বাস বলে কিছু নেই। তার চোখে আত্মবিশ্বাস, কারণ সে জানে সেদিন যদি সে না উঠত, আজ সে এখানে থাকত না। জীবনে শেষ সুযোগ বলে কিছু নেই। তুমি যদি অপেক্ষা না করে উঠে দাঁড়াও, তাহলেই তোমার পরের বাসটা এসে যাবে। যদি এই গল্পটা তোমার কাজে লাগে, সাবস্ক্রাইব করো। সামনে আরও বাস্তব গল্প আসছে।